প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে 21 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীদের যে ভাতা ঘোষণা করেছেন, অর্থাৎ মাসিক 1500 টাকা, সেই ভাতার আবেদনপত্রের জন্য একটি ক্যাম্প বসেছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের বরতলা এলাকায়। ইতিমধ্যেই সেই ক্যাম্পে 21 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন আর চলছে আবেদনপত্রের কাজ। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই মানবিক প্রকল্পে খুশি হয়েছেন, কিন্তু 21 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা তারা স্বতঃস্ফূর্তভাবে এক উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন বা আবেদন করছেন। আর সেই ক্যাম্প বরতলাতে পরিদর্শনে গেলেন তৃণমূল গ্রামীণ চিকিৎসক জলপাইগুড়ি জেলা সংগঠনের সভাপতি প্রণব কুমার দাস এবং গ্রামীণ চিকিৎসক সংগঠনের সম্পাদক জয়নাথ রায়। তারা আবেদনকারীদের সাথে কথা বললেন এবং তাদের কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেটাও কিন্তু তারা উপভোক্তাদের মুখ থেকে শোনেন এবং ক্যাম্পে কী ধরনের পরিষেবা মূলত প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু তারা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলেন। এবং আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই ক্যাম্পে কতটা জনজোয়ার পড়েছে এই মুহূর্তে। যদিও এই ক্যাম্পের শুরু হলেও 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্পে আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা, অর্থাৎ তাদের যে সেই 1500 টাকা মাসিক ভাতা সেটা কিন্তু গ্রহণের জন্য তারা কিন্তু ইতিমধ্যেই আবেদন শুরু করেছেন। আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে কতটা জনজোয়ার রয়েছে, অর্থাৎ যুবক যুবতীদের কতটা লম্বা লাইন রয়েছে। আমরা পাশাপাশি আপনাদের তুলে ধরব যারা এই পরিদর্শনে এলেন, অর্থাৎ তৃণমূল গ্রামীণ চিকিৎসক জলপাইগুড়ি জেলা সংগঠনের সভাপতি প্রণব কুমার দাস এই বিষয়টি নিয়ে কী বললেন, পাশাপাশি সম্পাদক কী বললেন, আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে যিনি আমার ক্যামেরায় রয়েছেন, ক্যামেরা পার্সন যিনি রয়েছেন, তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। আচ্ছা দাদা, এখানে আজকে অনেক লোক দেখা যাচ্ছে, কিসের জন্য এই লোকগুলো এখানে আসছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ওনার একটা যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এই এলাকার সমস্ত লোকজন এসেছে। বিশেষ করে জলপাইগুড়ি জেলার গড়লবাড়ি অঞ্চল, খড়িয়া অঞ্চল এবং মন্ডলঘাট অঞ্চলের সমস্ত যুবক এবং লক্ষ্মী ভাণ্ডার যারা নেবে তারা এবং কৃষক বন্ধু যারা নেবে তারা এই মূলত এই 3টা প্রকল্প গ্রহণ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে। আচ্ছা, এটা কি মোটামুটি মানে যারা হচ্ছে যুব সাথী যে প্রকল্পটা নিচ্ছে তাদের বয়সের অনুপাতটা কেমন? সবাইকে দরখাস্ত করতে পারবে এটাতে? যুব সাথী প্রকল্প যারা নিচ্ছে তাদের বয়স থাকতে হবে 20 থেকে 40 বছর এবং এই বয়সের মধ্যে আমি তো শুনছি 21 থেকে 40 যুবক যুবতী
20 থেকে 40 বছরের মধ্যেই হবে, 20 প্লাস 21, হ্যাঁ 21 থেকে 40 বছরের মধ্যেই হবে। এবং এখানে যুবক যুবতী হয়ে নিতে পারবে, তবে যে সমস্ত যুবতী মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা এই প্রকল্পের আন্ডারে আসবে না। এবং যে সমস্ত যুবকরা অন্য সরকারি কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে তারাও এই প্রকল্পের আন্ডারে আসবে না। দাদা আপনার নাম এবং আপনার ডেফিনেশনটা? আমি প্রণব কুমার দাস, গ্রামীণ চিকিৎসক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি এবং জয় হিন্দ বাহিনীর ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ দাদা। এখানে আচমকা একটা ভিড় তৈরি হয়েছে, আর আপনাকেও পেয়ে গেলাম। কি ব্যাপার এখানে? এখানে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিন ধরনের প্রকল্পের আজকে মানে এসে হচ্ছে, যার মধ্যে দুটো প্রকল্প আগে চালু ছিল আর একটা নতুন প্রকল্প আজকে থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। যে প্রকল্পে মোটামুটি 21 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। সেই প্রকল্পটাই আজকে শুভারম্ভ। আর বাকি দুটো প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু, মানে ভূমিহীন যাদের ভূমিহীন জমি নেই তাদেরও মোটামুটি বছরে 4000 টাকা দেওয়া হবে 2 কিস্তিতে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার নাম এবং পরিচয়? কন্যাশ্রী। আমার নাম হচ্ছে জয়নাথ রায়, আমি গ্রামীণ চিকিৎসক সংগঠনের সেক্রেটারি।